হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা পিঠা রেসিপি। আর এই পিঠাটার কিন্তু অনেকগুলা নাম আছে। কেউ বলে তেলের পিঠা, পোয়া পিঠা, ভাজা পিঠা, আবার কেউ বলে পাকান পিঠা। তো আমাদের এখানে এটাকে ভাজা পিঠা বলা হয় নড়াইলে। তো আজ শেয়ার করব ভাজা পিঠা রেসিপি। আর আজকের রেসিপিতে থাকছে অনেকগুলা টিপস। আর আশা করছি আজকের ভিডিও যদি নতুনরা দেখে তাহলে প্রথমবারেই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। এই পর্যায়ে আমি পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। আর মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি। আর এই চালের গুঁড়াটা হচ্ছে আমি মিল থেকে চালটাকে গুঁড়া করে এনে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেটাই আমি এখন ব্যবহার করছি। আর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে 3 ঘন্টা বাহিরে রেখেছিলাম। এতে করে যেটা হয়েছে, গুঁড়াটা একেবারে নর্মাল হয়ে গিয়েছে। ঠান্ডা জিনিস দিয়ে কিন্তু কখনোই পারফেক্ট জিনিস হয় না, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি হচ্ছে চালের গুঁড়াটাকে একটু ভালো করে চেলে নিচ্ছি। আমি যদিও চালের গুঁড়াটাকে মিল থেকে গুঁড়া করে এনে সবগুলো গুঁড়া আমি এইভাবে চালনি দিয়ে চেলে রেখেছি। তারপর আমি হচ্ছে বানানোর সময়ও আমি আবার একটু চেলে নেই, তাহলে সুবিধা হয়। চালা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1.25 কাপ পরিমাণ আটা। আর চালের গুঁড়ার সাথে অবশ্যই আটা অথবা ময়দা ব্যবহার করবেন, তাহলে পিঠা অনেক বেশি সফট হবে। এখন হচ্ছে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এখানে স্বাদমতো লবণ। আর আজকে আমার এই পিঠা রেসিপি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু প্রথমবারেই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আর টোটাল আমি এখানে গুড় ব্যবহার করেছি 1 কাপের একটু বেশি পরিমাণ। তার কারণ হচ্ছে আপনি যখন এই পিঠাটা তৈরি করবেন, যদি আপনার গুড়, লবণ এবং গোলাটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু এই পিঠাটা হবে না, এটা খেয়াল রাখতে হবে। দেখতে পেয়েছেন যে আমি হালকা গরম পানি ব্যবহার করছি। এটার কালারটা কিন্তু অন্যরকম, মানে হচ্ছে আমি গুড়টা একটু হালকা জাল করে নিয়েছিলাম, যেহেতু পাটালি ছিল ওই জন্য। তো এখন একটু একটু করে হালকা গরম পানি দিয়ে আমি এই পিঠার গোলাটা তৈরি করে নিব। আর এই গোলাটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু পিঠাটা হবে না, এটা খেয়াল রাখতে হবে। কতটুকু পানি লেগেছে আমি এখন বলছি না, সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এই যে আমার পিঠার গোলাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে রেখে দিব। তারপর দেখব যে আধা ঘন্টা পর এটা আসলে কতটুকু ঘন হয়েছে, আর কিছু লাগবে কিনা। এখন আমি রেখে দিচ্ছি, আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি একটু দেখে নিচ্ছি। তো এটা কিন্তু এখনও একটু পাতলা রয়ে গিয়েছে। আপনি যদি এই বেটার দিয়ে পিঠা তৈরি করেন তাহলে সেই পিঠাটা কিন্তু ভালো ফুলবে না, একটু কম ফুলবে। যদি আপনি এই গোলাটাকে আর একটু ঘন করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা সুন্দরভাবে ফুলবে। তো এরকম একটা গোল চামচি ব্যবহার করবেন এই পিঠা বানানোর সময়। আর দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে একটু গলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরও কিছুটা আটা দিয়েছি। টোটাল আটা হচ্ছে 1 কাপ পরিমাণ দিয়ে আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। পারফেক্ট গোলা তৈরি হয়ে গিয়েছে। তারপর তেল বসিয়ে দিয়েছি আমি, আর তেলটা গরম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা কতটা গরম হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ফাস্ট এবং স্লো কোনো কিছুই করিনি, নর্মাল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। যখন এরকম ভালো গরম হবে তখন হচ্ছে আপনি সেই গোলা থেকে 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিবেন। আর কিভাবে দিয়েছি এটাও একটু লক্ষ্য করবেন। আপনার পিঠাটা যদি আপনি এক জায়গায় ছেড়ে দেন তাহলে কিন্তু গোল হবে। তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ করে সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ফুলে গিয়েছে। এটা ছিল প্রথম পিঠা। অনেক সময় দেখা যায় প্রথম পিঠা একটু খারাপ হতে পারে, মন খারাপ করার কিছুই নেই। প্রথমবারে যখন আপনি তৈরি করবেন, যদি মনে করেন যে পিঠাটা ফোলে নাই তাহলে একটু আপনাকে চেক করতে হবে যে মিষ্টি ঠিক আছে কিনা। যদি মিষ্টি ঠিক থাকে তাহলে বুঝতে হবে গোলাটা একটু পাতলা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি উল্টে পাল্টে এই যে ভালোভাবে ভেজে নিলাম।
এখন আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি আবারও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর কি বলবো, আলহামদুলিল্লাহ, আমি যখনই এই পিঠাটা তৈরি করি মাশাল্লাহ অনেক ভালো হয়। আর আমি সবথেকে এই পিঠাটা খুব ভালো বানাতে পারি। পিঠা উঠিয়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছেন যে আমি আবারও একটু ভালো করে গরম করে নিয়েছি, কারণ এটা আপনাকে খেয়াল করতে হবে, পিঠাটা উঠিয়ে নেওয়ার সাথে সাথে আরেকটা পিঠা দেওয়া যাবে না, ভালো করে গরম করে নিয়ে তারপরে আরেকটা পিঠা ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফুলেছে। তো এখন এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই যে আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, আর ভিতরটা ছিল একেবারেই মসৃণ, অনেক সময় দেখা যায় ভিতরে কাঁচা থেকে যায়। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, কোনো পিঠার মধ্যে কাঁচা ছিল না, সুন্দরভাবে পিঠার ভিতর পর্যন্ত কুক হয়ে গিয়েছিল। আশা করছি আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।